আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আজকে আমি রান্না করব দারুণ মজার একটা শাক, পাট শাক। এই শাক তো সবাই রান্না করতে পারে, তবে এক একজন এক একভাবে রান্না করে। আমি এভাবে পাট শাকটা রান্না করি। এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় পাট শাকটা। আমি এখানে শাকগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরায় নিছি, আর লবণ দিয়ে হালকা একটু ঢেকে দিব। শুধু একবার ডেকে দিব, তাহলে ও নিচে পানি, শাক থেকে পানি উঠে যাবে, আর পানি থেকে শাকের পানি থেকে শাক সিদ্ধ হয়ে যাবে। আর অতিরিক্ত পানি যাতে না থাকে, অতিরিক্ত পানি থাকলে আবার অনেকেই আছে শাকের পানি ফেলে দেয়। শাকের পানি ফেলে দিলে তো আর পানির সাথে পুষ্টিটাও চলে যাবে। এর জন্য সুন্দর করে ঝরায় রান্না করবেন, তাহলে ঝরঝরা হবে, শাকও সিদ্ধ হয়ে যাবে, আবার পানিটাও ফেলে দিতে হবে না। শাক থেকে পর্যাপ্ত পানি বের হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। পাট শাক রান্না করতে কিন্তু পেঁয়াজ আর রসুনটা একটু বেশি লাগে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বেশি দিলে খেতে বেশি মজা হয়। এভাবে পাট শাকটা রান্না করলে কিন্তু দারুণ হয়। আমার শ্বশুর আমার হাতের পাট শাক খুব পছন্দ করে। রান্না করলে আমি বাড়িতে গেলে সবসময় পাট শাকটা নিয়ে আসে, আর আমি রান্না করে দেই, আর খুবই তৃপ্তি করে খায়। আমি আজকে অল্প একাটি শাক নিয়ে আসছি, আমি একা খাবো, এই জন্য অল্প শাক। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আর শাক অল্প অল্প করে রান্না করলে শাকের কালারটা সুন্দর থাকে, শাক কালার নষ্ট হয় না। একসাথে বেশি শাক দিয়ে দিলে কালার নষ্ট হয়ে যায়। শাকের পানিটা আমার শুকানো হয়ে গেছে, নামাই নিছি। এখন আমি বাগার দিয়ে ফেলবো। শাক বাগার দিতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়, তাহলে তেলতেলা হয় শাকটা, খাইতে ভালো লাগে। আমি এখানে গোটা কাঁচামরিচ আর একটা শুকনা মরিচ দিয়ে দিছি। পাট শাকে কিন্তু শুকনা মরিচটা খুবই ভালো লাগে। হাতের কাছে থাকলে অবশ্যই শুকনা মরিচটা দিবেন, দেখবেন অন্যরকম একটা টেস্ট হবে। গরম গরম ভাতের সাথে গরম গরম পাট শাক খেতে কিন্তু অসাধারণ লাগে। এভাবে রান্না করে দেখবেন। একটু গরম গরম খাইতে হয় পাট শাক সবসময়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু তিতা লাগে। এজন্য শাক রান্না করার সাথে সাথে খেয়ে ফেলবেন, দেখবেন কত মজা লাগে, খালি খাইতে ইচ্ছে করবে। এক শাক দিয়ে সবার খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু চাইবে না, এতটাই মজার হয় শাকটা। শাকটা হয়ে গেছে আমার। এখন আমি কড়াই থেকে নামায় ফেলবো। কড়াইয়ে রেখে দিলে আবার শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, এর জন্য নামায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।